ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়ুকরাহু লিন-নিসা, মহিলাদের জন্য মাকরুহ হবে আন ইউসাল্লিনা ওয়াহদাহুন্না, শুধুমাত্র তারা কি করা, নামাজ পড়ানো জামাতান, কিসের সহকারে, জামাত সহকারে, শুধুমাত্র তারা জামাত সহকারে নামাজ পড়ানো, এটা কি মাকরুহ। অর্থাৎ মেয়েরা, এটা ওই দিন আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে এখানে পুরুষ ইমাম না, মেয়ে ইমাম দেখলাম যে, অর্থাৎ মেয়েরা মুসল্লি, মেয়েরাই কি ইমাম। এটা যদি হয় শুধু তাদের ইমামতি তারা করা, এটা মাকরুহ, ঠিক আছে, আদায় করলে হয়ে যাবে। হ্যাঁ কি বলছি বুঝছো, যেহেতু মহিলাদেরকে তো আল্লাহ তাআলা ইমামতের জন্য সৃষ্টি করেন, এই জন্য তারা তো পুরুষের ইমামতি করতে পারবে না, তবে যদি সবাই মহিলা থাকে, সবাই তাদের কি করা, ইমামতি করা, এটা মাকরুহ বলতেছে। আন ইউসাল্লিনা বলছেন এখানে, ফেল কিন্তু মুয়ান্নাস, ফাইল কিন্তু মুয়ান্নাস, যে আন ইউসাল্লিনা, তারা পড়ানো ওয়াহদাহুন্না, শুধুমাত্র তারা জামাতান, জামাত সহকারে। ফাইন ফাআলনা, যদি তারা এমন করে, সবগুলো সিগা জামা মুয়ান্নাস, ওয়াকাফাতিল ইমামাতু ওয়াস্তাহুন্না, তখন তাদের ইমামত, এখানে ওয়াকাফাল ইমামু বলে নাই, ওয়াকাফাতিল ইমামাতু, তার মানে মহিলা যাকে ইমাম বানাবে ওই ইমাম দাঁড়াবে, ওয়াস্তাহুন্না, কোথায় রে, তাদের মাঝখানে। এটা ঠিক আছে, মাঝখানে বলতে হচ্ছে যে কি মুকাদ্দম হবে না, কি হবে না রে, অর্থাৎ যেটা ইমাম যেভাবে মুকাদ্দম হয় ওটা হবে না, তারা বরং একদম একটু করে হালকা মুকাদ্দম হয়ে মাঝখানে থাকবে, কারণ এটা তাদের জন্য আস্তারু, কি আস্তারুন লাহুন্না, তাদের জন্য অধিক সতর। তো বলা হচ্ছে যেটা মুকাদ্দম লিল ইমাম, ইমামের জন্য মুকাদ্দম, এটা হচ্ছে কি সুন্নাত, আর তাদের সতরের প্রতি লক্ষ্য করা, এটা হচ্ছে কি ফরজ। তো সুন্নত ত্যাগ করে ফরজকেই কি করতে হবে, রিয়ায়াত করতে হবে। এজন্য তারা মাঝখানেই দাঁড়াবে, যদিও বা কি মুকাদ্দম হওয়ার যে একটা সুন্নত আছে, ইমাম মুকাদ্দম হবে, এটা কি পাওয়া যাচ্ছে না। তারপরে তাদের জন্য যেটা অধিক সতর্কযুক্ত হবে, এটা কি ফরজ। কি বলছি বুঝছো? এরপরে কোথায়, তাহলে ফাইন ফাআলনা ওয়াকাফাতুল ইমামাতু ওয়াস্তাহুন্না, ইমাম কোথায় দাঁড়াবে, তাদের মাঝখানে দাঁড়াবে। ওয়ামান সাল্লা মা ওয়াহিদিন আকামাহু, এখন আসো এখানে যেগুলা নারীদের মাসালাগুলা, এগুলো তো কিছু কিছু তোমাদেরকে বললাম। যদি কাতার হয়, কাতারের কথা এমনি আসতেছে, আগে পুরুষ, তারপরে যদি তোমাদের মেয়েরা দাঁড়াবে পরে, এরপরে হচ্ছে সবই শিশুরা। এজন্য কাতারের মাঝখানে শিশুদেরকে দাঁড়ানো মাকরুহ। কি বলছি বুঝছো, যারা নামাজের অবস্থা বুঝে না এমন শিশু কাতারের মাঝখানে, ওরা এক পাশে দাঁড়াবে। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, যেহেতু ওই কাতারের যেটা একটা কি সৌন্দর্য, প্রথমে সবাই বুলুগরা সবাই থাকা, এরপরে মেয়ে থাকলে মেয়ে থাকবে, এর শিশুরা থাকবে পিছন, ঠিক আছে। হ্যাঁ, যদি এরকম থাকে, এরকম আশঙ্কা থাকে এমনি, ছোট বাচ্চা যদি একসাথে না দাঁড়ায় হারিয়ে যাওয়ার আশঙ্কা, তখন অবশ্যই কি সাথে রাখবে, কারণ এটার মতো আর কি, মাত্র একটা কাজকে ছেড়ে দেওয়ার জন্য তোমার বাচ্চা সহ হারাই যাচ্ছে, তো এটা আর মারাত্মক না। দেখো, ফাইন ফাআলনা ওয়াকাফাত ইমামাতু ওয়াস্তাহুন্না ওয়ামান সাল্লা মা ওয়াহিদিন। এখন দেখো, আমরা যদি আমাদের জামাতের পদ্ধতিটা কেমন হবে, যদি আমাদের মুক্তাদি একজন, ইমাম একজন, তাহলে দুইজন না, দুইজন হলে জামাত তো বুঝতেছো, তো ইমাম দাঁড়াবে আর মুক্তাদি ইমামের ডান পাশে দাঁড়াবে, আর দুইজন হলে দুজন পিছে দাঁড়াবে। তবে একজন ডান পাশে একজন বাম পাশে দাঁড়ানো নামাজ হয়ে যাবে। ইমাম আজম, ইমাম ইউসুফ এটাকে মাকরুহ বলেছেন, ঠিক আছে। দুই পাশে যদি দুইজন, আর দুইজন হলে পিছনেই দাঁড়াবে, দুইজন হলে কি, আর একজন হলে একজন ডান পাশে দাঁড়াবে, এটা। আর বাম পাশে যদি দাঁড়ায় নামাজ হয়ে যাবে দুইজনের ক্ষেত্রে। হ্যাঁ, আর যদি জায়গা সংকুলন কম থাকে তখন দাঁড়াইতে পারবে, তখন আর ওটার মাসালা আসতেছে, তো ওটা তো বাবা, ওটা হচ্ছে যদি সামনে যদি জায়গা থাকে তাহলে ইমাম সামনে চলে যাবেন, ওদের মুক্তাদিরা উনি এসে মুক্তাদিরকে কি পিঠে হাত দিবে, মানে যাতে বুঝতে পারে মুক্তাদিরা কি মুসল্লি আসছে, তখন তারা পিছনে চলে যাবে, ঠিক আছে। মুক্তাদিরা কদম দিয়ে পিছনে চলে যাবে, পাটা যাতে না ওঠে, ঠিক আছে, পাটা যাতে জমিন থেকে না উঠে, এটা মানে পা একটু লেগে করে আসতে হবে।
এটা কেউ কেউ বলেছেন রুকু অবস্থায় গেলে উত্তম, রুকু অবস্থায়। এটাই ইমামের জন্য, মানে ইমাম রুকু হলে তো সামনে যেতে পারবে না, পিছনে যাওয়াটা একটু কষ্টকর, তুলনামূলক, তাই না? এজন্য ওই ইশারা করবে, ইশারা করে বলছে যে কে টানতেও পারবে, মানে টানতে পারবে যে আবার সিস্টেমে নামাজ সব ভাঙ্গি দিলে আসুন। হ্যাঁ, কারা মানে একটা জায়গায় আমার ধরেন একজন মুসলিম চলে গেছে, এই জায়গার মধ্যে নাই, একজন মুসলিম জায়গা খালি আছে, উপজেলা নামাজরত অবস্থায় আছে, এখন কি খালি জায়গা পূর্ণ করতে পারবে? ওরা কিভাবে পূর্ণ করবে? মানে মানে বড় হয়ে দাঁড়ায় তো না, ওটা তো যায় মানে ওরা একসাথে হয়ে যেতে পারবে কিনা, এটা এটা বলতেছো যে আমরা তো জানি সামনের দিকে যাওয়া যায়, এইদিকে কি সময় হতে পারবে কিনা নামাজের মধ্যে? এটা আমি এমনি পাই নাই বা আমার জানা নাই, আসলে আমি দেখবো এটা। ধরো খালি নিছে, নামাজ শেষ পর্যন্ত খালি নিছে, কেউ আর পূর্ণ করে নাই, কে পূর্ণ করবে নামাজ? ধরো আমি দেখবো তার একটা এমনি সাধারণত মাসালাগুলো এমনি বলা যাচ্ছে, কিন্তু আমি একটু দেখে বলবো। ধরো ওমান সাল্লা মা ওয়াহিদিন আকামাহু আন ইয়ামিনহি, তাহলে যদি ওয়ামান সাল্লা মা ওয়াহিদিন, কেউ যদি একজনকে নিয়ে নামাজ পড়ে, কয়জনকে নিয়ে? সাল্লা মুতাদ্দিবা, নামাজ পড়াই, ঠিক আছে? কেউ যদি একজনকে নিয়ে নামাজ পড়ায়, আকামাহু, তাকে দাঁড় করাবে আন ইয়ামিনহি, তার ডান পাশে, ঠিক আছে? ফাইন কানা ইসনাইনি, যদি মুক্তাদি কয়জন হয় রে? দুইজন হয়, তাকাদ্দামা আলাইহিমা, তাহলে ইমাম উভয়ের পূর্বে মুকাদ্দাম হবে, তাকাদ্দামা আলাইহিমা, তার মানে বুঝতেছো ওরা দুইজন পিছনে থাকবে আর ও কি হয়ে যাবে? ইমাম সামনে, যেটা বললাম আমি। হ্যাঁ জি, না না, বরাবর করে উনার ধরো উনি ইমাম তো, উনার বরাবর করে একজন এখানে একজন এখানে আর কি, আবার ডান বাম লাগবে না, বরাবর করে দাঁড়াবে, বরাবর করে দুইজন দাঁড়াবে ওনার মাঝখান থেকে। আবার উনি এখানে দাঁড়াইছে, আমরা এখানে তো এদিকে দাঁড়াইলে হবে, ওনার বরাবরে এসে দুইজন দাঁড়াইতে যতটুকু জায়গা লাগবে। হ্যাঁ, ডান, এটা তো মানুষ বেশি হইলে অবশ্যই, এটা মানুষ বেশি হইলে ডান দিক থেকে, মানে মাঝখান থেকে শুরু করে ডান পাশে শুরু করবে, মাঝখানে দাঁড়াবে, এরপরে ডান দিকে দাঁড়া যাবে। আবার যদি বিয়া হয়, অধিকাংশ ডান পাশে দাঁড়াইছে বাম পাশে, তখনও কাতারের সৌন্দর্যটা নাই, আছে, এটাও মাকরু। এটা মানে দেখতে হবে যে কি আমার মানুষ কতটুকু, তুমি যে আসতেছ দেখতেছো যে দোনোদিকে এদিকে মানুষ বেশি, এদিকে তোমার ওইদিকে দাঁড়াবে, ওইদিকে জায়গা খালি থাকবে, যাতে সৌন্দর্যটা বাড়ে, অথচ এটা। ফাইন কানা ইসনাইনি, যদি দুইজন হয়, তাকাদ্দামা আলাইহিমা, তাহলে ইমাম উভয়ের পূর্বে মুকাদ্দাম হবে। ওয়ালা ইয়াজুজু লিররিজাল আন ইয়াক্তাদু বিইমরাআতিন, সো পুরুষদের জন্য কি নাই রে? জায়েজ নাই, আন ইয়াক্তাদু, তারা ইক্তেদা করা, বিইমরাআতিন, কোনো মহিলার ইক্তেদা করা কি নাই রে? জায়েজ নাই। কালকে কারা আসছিল দুপুরে? তুমি আসছিলা? আজকে সকালে হবে যে বলছে না নাবিলকে? হ্যাঁ ঠিক আছে। ধরো ওয়ালা ইয়াজুজু লিররিজাল, না কালকে খুব পরশু দিনও পরীক্ষা ছিল তো, কালকে হাতটাতে এগুলো লাগতে পারতেছি না, আমার ওখানে যে কষ্ট হয়েছে 3 ঘন্টা লেখার পর। আর এখানে লেখি, ঠিক আছে, এদিকে ব্যথা একদম, এটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, জড়িতে লাস্টে মারছি পরীক্ষা শেষে। হ্যাঁ, ধরো ফাইন কানা ইসনাইনি তাকাদ্দামা লা তাজুজু লিররিজাল, পুরুষের জন্য কি নাই রে? জায়েজ নাই, আন ইয়াক্তাদু, তারা ইক্তেদা করা, বিইমরাআতিন, কোন কি রে? কোন মহিলার ইক্তেদা করা কি নাই? জায়েজ নাই। ওয়ালা বিসাবিয়িন, কোন শিশুর, বালেগ কি সবির কি করতে পারবে না? ইক্তেদা করতে পারবে না। বালেগ ব্যক্তি শিশুর ইক্তেদা করতে পারবে না। সবি মানে যে নাবালেগ, এখানে সবি মানে এখানে কি নাবালেগের ইক্তেদা করতে পারবে না বালেগ ব্যক্তি। আরেকটা এখন তোমাদের বিষয়, যদি এখানে যদি নফল নামাজ হয়,
এবং তারাবি হয়, ওটা যদি করিবুল বুলুক হয়, কি হয় রে? করিবুল বুলুক, মানে বালেগ হবার নিকটবর্তী এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া কি যাবে না, একদম না বালেগ হলে হবে না। করিবুল বুলুক বলতেছি না, এটা কি হইতে হবে রে? হ্যাঁ, না না 18 বছর না, 14 বছর না, 8-9 বছর না, 12 বছর 13 বছর এরকম আর কি। সাধারণত ছেলেরা বালেগ হইতে 15 বছর লাগে, হ্যাঁ, মেয়েরা 9-10 বছরেও হয়ে যায়, অনেকে শারীরিক গঠনের উপর ডিপেন্ড করে। ওটা মানে তো 11 বছর 12-9 বছরও একদম কম, 11-12 বছর 13 বছর এরকম যারা, তাদের আর কি হ্যাঁ এহতেলাম বালেগ হবে, এটা বুঝবে যে এহতেলামের মাধ্যমে, ঠিক আছে। মেয়েরাও মেয়েদের হাইজের মাধ্যমে বুঝবে, ঠিক আছে। ধরো ওয়াসিফুর রিজাল সুম্মা সিবিয়ান সুম্মান নিসা, আচ্ছা প্রথমে পুরুষরা দাঁড়াবে, এরপরে শিশুরা, এরপরে নারীরা। ওয়াসিফুর রিজাল, কাতারের বিষয়টা বলা হচ্ছে আর কি, ঠিক আছে। ওয়াসিফুর রিজাল, পুরুষরা প্রথমে কাতারবন্দি হবে, সুম্মা সিবিয়ান এরপরে কি শিশুরা দাঁড়াবে, সুম্মান নিসা এরপরে নারীরা দাঁড়াবে। খুনসা, হ্যাঁ খুনসা মানে আর কি যাদের, হ্যাঁ যদি আমার এখানে খুনসাটা দেয় না কি রে, এটাতে তো ইবারতকে বাচ্চুস না মূল উলঙ্গ ব্যক্তির মতো তো বলা নাই যে উলঙ্গ ব্যক্তিও যদি নামাজ পড়ে ওরা মাঝখানে দাঁড়াবে, যাতে ওর শর্তটা কেউ না দেখে, এটা আর কি। তোমাদেরকে বললাম না, এখানে মূল কারণ হচ্ছে সতরটা, তো এই জন্য ও মাঝখানে দাঁড়াবে এবং উলঙ্গ ব্যক্তি ইমা করে নামাজ পড়বে, কি করে? ইশারায় বসে। এটা গেছে যেমন, হ্যাঁ এটা গেছে, কারণ ও যদি সিজদা করবে, ও যদি ইয়াতে করে তখন তো সব জ্বলবে, তালবে সব এক দেখা যাবে। ধরো ওয়াসিফুর রিজাল সুম্মা সিবিয়ান সুম্মাল খুনসা, খুনসা মানে হিজরা আর কি, ঠিক আছে। সুম্মান নিসা, কারণ আল্লাহ রসুল বলেন আখিরুহুন্না হাইসু আখারাল্লাহ, যে তোমরা তাদেরকে পিছনে রাখো, হাইসু আখারাহুন্নাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে পিছনে রেখেছেন, পরে রেখেছেন। তো এখানে তো আখিরুহুন্না, তোমরা তাদেরকে পিছনে রাখো মানে ফিস সুফুফ, নামাজের কেরাতের মধ্যে, কেরাতের ক্ষেত্রে, তারপরে তোমার আরো অনেক ক্ষেত্রে আছে, সেটা ইমামতের ক্ষেত্রে, তারপরে কোনো ভেলায়েতের ক্ষেত্রে, তারপরে তোমার সম্পদের ক্ষেত্রে তারা পিছিয়ে না, মানে ওয়ারিসের হিসাবে আর কি, এনে অন্যভাবে তো পাই, কিন্তু অন্য মানে অনেক ক্ষেত্রে কি তারা কি তোমার আর ক্ষেত্রে পিছিয়ে। তারপর ধরো সাক্ষীর ক্ষেত্রেও তুমি পুরুষ একজন নিলে মেয়ের 2 জন নিতে হবে, মানে ওদের কাছে মূল জাতগত একটা কি আছে, নুকসান আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়াসিফুর রিজাল সুম্মা সিবিয়ান সুম্মান খুনসা সুম্মান নিসা, ফাইন কামাত ইমরাআতুন ইলা জানিবি রাজুলিন, যে এই যে কাতারের ইয়াটা, এটার পিছনে দলিল আছে, তোমাদের নিচে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়ালিনি মিনকুম উলুল আহলাম, আমার সাথে দাঁড়াবে কি উলুল আহলাম, হুলুমওয়ালা, এহলামওয়ালা, তার মানে কি যে বালেগার কি, ঠিক আছে। তারপরে ওয়ান্নুহা কি রে, আই আল বালিগুন, অর্থাৎ বালেগ ব্যক্তিরা, উলুল আকল, যাদের আকল আছে, ওয়াল হালিম ওয়াল বালেগ সাওয়াউন ইহতালামা আও লাম ইহতালিম, বালেগ হতে হবে, কি বলছি বুঝছো। তারপরে ফাইন কানা মাআহুম খুনসা ওয়াকাফু বাইনা সিবিয়ান ওয়ান নিসা ইহতিয়াতান, আর যদি কি থাকে রে খুনসা থাকে, তখন সে নিসা এবং কি তোমার সিবিয়ানের মাঝখানে দাঁড়াবে, এহতিয়াতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কারণ এই খুনসা যদিও পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, পুরুষ হইতে পারে, মহিলার দিক মানে পুরুষের দিকটাও প্রাধান্য আছে কারো কাছে মেয়ের দিক প্রাধান্য আছে, এই জন্য সিবিয়ানের পরে রাখতে বলা হয়েছে। তাহলে কোনো কি আরে এহতিয়াত হয়ে গেল না, যে কি তারা যদি মেয়ের দিকটাও হয় তাহলে কি তারা পিছনে, আর ইতরাতে তো শাহওয়াতের কোনো কিছু বিষয়টা নাই। এখানে মূল এ হচ্ছে কিসের কারণে, শাহওয়াতের কারণে। আসো তোমার ফাইন কামাত ইমরাতুন, কোন মহিলা যদি কি দাঁড়ায়
ইলা জানিবি রাজুলিন, কার সাথে রে? কোনো পুরুষের সাথে। ওয়াহুমা মুস্তারিকানে ফি সালাতিন ওয়াহিদাতিন, আবার দুজন একই নামাজের মধ্যে মুস্তারিক। ভিন্ন নামাজ হলে তো নামাজ ভাঙ্গার কথা আসতেছে না। কি বলছি বুঝছো? ভিন্ন, তুমি ফুটতেছো জোর, ও ফুটতেছে আসর, তোমার নামাজ ভাঙ্গার কি আছে? ও ভিন্ন নামাজ, তো একই নামাজের মধ্যে। ওয়াহুমা উভয়ে, মুস্তারিকানে অন্তর্ভুক্ত, শরিকদার, শরিক আছে, ফি সালাতিন ওয়াহিদা একই নামাজের মধ্যে। আফসাদাত আলাইহি সালাতুহু, তাহলে কি হবে? তার উপর আফসাদাত আলাইহি, কালকে বলছি, হ্যাঁ আফসাদাত কিছু বাকি আছে, হ্যাঁ ফাসাদাত হবে না, আফসাদাত হবে না, তো ফাসাদাত আলাইহি সালাতুহু, আফসাদাত হলে এটা সালাতাহু ফুটতে হবে, তাই না? হ্যাঁ আফসাদাত, ওদের ওর কথাটা ঠিক আছে, এইবারতে অর্থ ঠিক আছে। আফসাদাত হলে মেয়েটি ভেঙে দিবে, ওই মহিলা ভেঙে দিবে, আলাইহি সলাতুহু, সলাতাহু হবে তখন তার নামাজ, সলাতাল রাজুল। আর এটা যদি হয় ফাসাদাত আলাইহি সলাতুহু, কি বলছি বুঝছো? তখন সলাতটা ফাইল, কি রে? সলাতটা ফাইল, বুঝছো? এই জন্য ফাসাদাত বলবা, হ্যাঁ দুটোটা শুদ্ধ। আফসাদাত আলাইহি সলাতাহু বললে তখন ওই মেয়ে দাঁড়ানোর কারণে কি রে? নামাজ ভেঙে যাবে। আর ফাসাদাত আলাইহি সালাতু মানে তার নামাজ ভেঙে যাবে। ক্লিয়ার? দুটোটাই শুদ্ধ মানে বলা যাবে। এখন দাঁড়াইছে যে সে মাহারাম হোক অথবা আজনবী হোক অথবা কি রে, এক কাতারে একসাথে কি দাঁড়াইতে পারবে না। কি বলছি বুঝছো হুজুর? এটা কখন? যদি ইমাম ওই মহিলাদের ইমামতের নিয়ত করে, বলো, ইমাম ওই মহিলাদের ইমামতের কি করে? নিয়ত করে। তখন যদি মেয়েদের ইমামতের নিয়ত না করে তাহলে বরাবর দাঁড়ালেও কি নেই, সমস্যা নেই, কারণ তো তারা ওর নামাজে ইনক্লুডে হয় নাই, ওর তো নামাজে কি ইনক্লুডে ইমামত। কালকে ওদিনও বলছিলাম মহিলাদের জন্য কি লাগবে? ইমাম নিয়ত করতে হবে মেয়েদের জন্য। পুরুষের জন্য যদি ইমাম নিয়ত না করে পুরুষের নামাজ হয়ে যাবে, পুরুষের ইক্তেদা শুদ্ধ হবে এবং ইমামের ইমামতও শুদ্ধ হবে। মেয়েদের ইক্তেদা শুদ্ধ হওয়ার জন্য ইমাম তাদের কি করতে হবে? নিয়ত করতে হবে, মানে তার নিয়তের সময়, অর্থাৎ এখানে যে পুরুষ বা যে মহিলার উপস্থিত হবে আমি তাদের ইমাম, এরকম। ঠিক আছে, আসো ওয়ায়ুকরাহু লিন-নিসাই হুদুরাল জামাত, দেখছো? ওয়ায়ুকরাহু লিন-নিসা অর্থাৎ কি নারীদের জন্য কি হবে? মাকরুহ হুদুর জামাত, জামাতে কি হওয়া? হাজির হওয়া। জামাতে হাজির হওয়া নারীদের জন্য কি রে? মাকরুহ। এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে তোমরা জানো, শুনছো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বলতেছেন যে আপনাদের সময় তো নারীরা নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল ইসলামের সাথে নামাজ পড়েছেন, ঈদগাহে গিয়েছেন, জুমাতে গিয়েছেন, তারপরে জুমাতে আল্লাহ রাসূল ইসলাম নিষেধ করেছেন পরবর্তী, এটা হাদিস আছে, মানে বিভিন্ন সময় মানে গিয়েছেন। ফলে মায়েশা বলতেছেন তোমাদের এই অবস্থা দেখলে আল্লাহ রাসূল ইসলাম আরো আগে নিষেধ করতেন, পরবর্তীতে যে ইয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলা ওই প্রথমে কি ফেতনা, কত ফেতনা ছড়াবে জানিস না? পোশাক শেষে ভরিয়ে বইতে, বোরকা সে ভরিয়ে, এখন তো বোরকা ফ্যাশন, মানে তোমার মেয়েটা যতটুকু অ্যাট্রাকটিভ না করে ওই তার বোরকা অ্যাট্রাকটিভ বেশি করে, বোরকাগুলো। আর ফিনলে যাইলে চাইও না, ফিনলে পুরো 2 তলা না 3 তলা, এটা পুরোটা বোরকা, কতগুলো দোকান, সব বোরকা দোকান, এক এক বোরকা। আমি আমার মায়ের জন্য হিজাবের জন্য গেলাম, তো এরে বাবা এক এক ডিজাইনের বোরকা, যাতে লজ্জা লাগে, বোরকার দোকানে সব মেয়ে, মানে কি বলে যে যারা কাজ সেলার তারাও, আর ওই মেয়ে রাখছে ওটা ঠিক আছে, কারণ এখানে কাস্টমার মেয়েরা, তাহলে মেয়েরা ডিল করা উত্তম, ঠিক আছে। দেখো তাহলে ওয়ায়ুকরাহু লিন-নিসাই হুদুর জামাত, মেয়েদের জন্য জামাতে উপস্থিত হবে, এটা কি রে? মাকরুহ। ঠিক আছে, বিশেষ করে হচ্ছে যে কি যুবতীরা, ইয়ানি আশ-শাওয়াব মিনহুন্না, আমাদের শরাতে দেওয়া আছে, দেখো আশ-শাওয়াব, এটা আজকে একটু প্রথমে এসে বললাম যে তাদের মধ্যে থেকে যারা কি যুবতী, কেন? লাম্মা ফিহি মিন খাউফিল ফিতনা, কারণ সেখানে কি রয়েছে বাবা? ফিতনার আশঙ্কা রয়েছে। ঠিক আছে,
তবে ওই যারা একদম বৃদ্ধ হয়ে গেছে, যাদের এটা আজকে এসে বললাম আজুর বলা হয় এদেরকে, অর্থাৎ যাদের প্রতি কোনো শাহওয়াত বা যাদেরকে ফিতনা জড়ানোর কোনো কিনা সম্ভাবনা নেই, তারা ফজর মাগরিব এশার মধ্যে কি হতে পারবে, উপস্থিত হতে পারবে। আসো, ওয়ালা বাসা আন তাখরুজাল আজুজ, ওয়ালা বাসা কোনো সমস্যা নেই, আন তাখরুজাল আজুজ, আজুজ মহিলারা কি বের হওয়া, ফিল ফজরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই ওয়াল জুমআতি ওয়াল ঈদাইন। এখানে এগুলো দিছে। হ্যাঁ দেখো, এমনি হেদায়েত পাইছি আমরা কিন্তু এই তিনটা, ঈদের এবং জুমার কথা পাই। তাহলে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ঈদের ক্ষেত্রে ওটা মহিলারা আসতো, তবে তারা নামাজ পড়তো না। ঈদের দিন এমনি মহিলারা ঈদগাহে আসতেন, তবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে কি হতেন না, শরীক হতেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মুনাজাত এবং খুতবাতে তারা শামিল হতো এবং তাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নিতেন, হাদিয়া নিতেন। মানে তাদের এটা হাদিস শরীফে আছে, ওড়না বা ইয়া দিয়ে তাদের থেকে কি ওই কি বলে যে বিভিন্ন বাইতুল মানের জন্য, এর জন্য এগুলা নিতেন। কি বলছি বুঝছো? হ্যাঁ কি বলে যে বাইরে গেছে যে এরকম ভাবে ছিল। হ্যাঁ খুতবার আগে যাইতো, মহিলারা সুন্দর পোশাক পরে যাইতো, আলাদা জায়গা আছে, খুতবার পরে মোনাজাত অংশগ্রহণ করতো। তো এখন আর এই যে এই পরিবেশটা নাই, যায় না, যে যেখানে যাইতো ওই জায়গাটা এখন মানে আবাদ হয়ে গেছে। এই দেখো হুজুর, ওই আমি তোমাদেরকে যে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে যে কি ইয়াদের মধ্যে মাশায়েখে বলখের মধ্যে ওয়াফিত তারাবি ওয়া সুনানুল মুতলাকা, তারাবি এবং সুনানুল মুতলাকা মানে নফল বা ইত্যাদি নামাজের মধ্যে জাওয়াজাহু মাশায়েখ সবির, হ্যাঁ সবির ইমামতকে কি মাশায়েখে বলখ কি দিয়ে জায়েজ দিয়েছেন, তবে ওয়ালাম ইউজাউযুহু মাশায়েখুনা, আমাদের মাশায়েখরা কি দেন না, এটা জায়েজ দেন না। অর্থাৎ মাশায়েখে বলখ মানে কি বুখারা, সমরকন্দ এই স্থানের আলেমরা কি দিয়েছেন, জায়েজ দিয়েছেন, তবে আমাদের মতলবভাবে এটা কি দেন না, জায়েজ দেন না। কারণ হচ্ছে যে এখানে যুক্তিটা কি জানো, মূলত সবির উপর তো নামাজ ফরজ না, তাই না? তাহলে তার নামাজটা হচ্ছে তার জন্য নফল, আর আমরা যারা ইক্তেদা করতেছি কিন্তু আমাদের উপর নামাজটা ফরজ। তো মাসালা তো এটা সবাই একমত যে নাফেলের পিছনে কোনো মুফতারিদের নামাজ কি হবে না, আদায় হবে না, শুদ্ধ হবে না, ঠিক আছে? নাফেলের পিছনে মুফতারিদ, আমাদের জন্য নামাজ ফরজ, আর যে নাফেল তার জন্য তো ফরজ না, এমন ব্যক্তির পিছনে নামাজ কি নয়, শুদ্ধ নয়। এই জন্য সবের পিছনে কি কোনো নামাজ কি হবে না, ইক্তেদা শুদ্ধ হবে না। ওয়ামিনহুম মান হাক্কাকাল খিলাফ ফিন নফল আল মুতলাক বাইনা আবু ইউসুফ ওয়া বাইনা মুহাম্মদ ওয়াল মুখতার আন্নাহু লা ইয়াজুজু ফিস সালাওয়াতিল কুল্লিহা, কোন নামাজেই সবির পিছনে কি ইক্তেদা করা শুদ্ধ হবে না। কেন? লিয়ান্না নফলুস সবি দুনা নফলিল বালেগ, এই ওটা তো নফলুস সবি, আর বালেগের জন্য তো ওটা কি নয় রে, নফল নয়। বলছি বুঝছো? এই জন্য আরেকটা কি বলছে যে এখন ঈদের এবং জুমার না, এখানে তো এখানে ওয়ালা বাসালিল আজুজ আন তাখরুজা ফিল ফজরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা, ঠিক আছে? এখানে ওভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ ওটা আছে, সমস্যা নেই, এটা মানে ফাতোয়াটা আছে। কামাফিল ঈদ এখানেও বলা হচ্ছে, কামাফিল ঈদ ওয়াল জুমা। ধরো তাহলে এখন কি হলো মূল কথাটা, যে তারা আজুজ যারা, অর্থাৎ যাদের সাথে ফিতনা আপতিত হওয়ার আশঙ্কা নেই, বৃদ্ধ মহিলারা, হ্যাঁ এদের মাগরিব, ফজর, ঈশা, জুমা এবং ঈদের নামাজে কি বের হতে কোনো সমস্যা নেই। কেন? তাদের মধ্যে কোনো ফিতনার আশঙ্কা নেই। কি বলছি বুঝছো হুজুররা? যদি এরকমের মধ্যে ফিতনার আশঙ্কা থাকে তখন একই ফতোয়া আসবে, বৃদ্ধ হওয়ার পরেও যদি কি ফিতনার আশঙ্কা থাকে তাহলে কি একই ফতোয়া এসে যাবে।
এরপরে হচ্ছে যে ওয়ালা ইউসাল্লি তাহিরু খালফা মান বিহি সালাসুল বল। দেখো, আমরা যারা পবিত্র ব্যক্তি, একজন যাদের কোনো কি নেই, কোনো সমস্যা নেই, তারা যাদের সালসুল বল আছে, সালাসুল বল মানে প্রস্রাব ফোটা ফোটা করে পড়ে, ঠিক আছে, প্রস্রাব রোগ অনেকের আছে, এমন ব্যক্তি যদি হয় তার পিছনে সুস্থ ব্যক্তি, তহের ব্যক্তি ইক্তেদা করবে না। কারণ এটা বুঝাই যাচ্ছে ওর মধ্যে তো একটা নোকসানিয়ত আছে, ওটা শরীয়ত জায়েজ দিছে তার কি ওজরের কারণে। কিসের কারণে? এরকম ভাবে সেম যার রিহে মুরসালা, বলো রিহে মানে তোমার বেশি বেশি বাতাস বের হয়, তো এরকম ব্যক্তির পিছনেও তহের ব্যক্তি কি করবে না, নামাজ পড়বে না। কারণ এই তাদের যেই পবিত্রতা তাদের জন্য এটা হচ্ছে সাময়িক, শুধু ওই নামাজের ওয়াক্তের জন্য, তাও কি ইন্দাল ওজর, তাও কি রে যেহেতু এটা একটা রোগ এই হিসাবে, কারণ এটা যদি জায়েজ না যায় তাহলে তো তারা ইবাদত করতে পারবে না। এই জন্য কিন্তু এই কারণে তোমার কোনো সুস্থ ব্যক্তি, কোনো এটা সুস্থ ব্যক্তি কোনো নাকেস ব্যক্তির পিছনে নামাজ পড়বে না। সেমভাবে কোনো সুস্থ ব্যক্তি এমন যাদের কি রয়েছে বিভিন্ন ওজর রয়েছে কি নাজাসাতের, তাদের পিছনে কি করবে না, নামাজ পড়বে না। ওই যেভাবে আমার পিছনে নামাজ পড়া মাকরু, এভাবে অন্যান্য ক্ষেত্রে এক কথায় যে কোনো নুকসানিয়ত থাকলে তাদের পিছন সহি এবং তহের ব্যক্তি নামাজ পড়া মাকরু। আসো, ওয়ালাত তহিরাত খালফাল মুস্তাহাজা, মুস্তাহাজা মহিলা, ওই মহিলা মহিলা নামাজে মহিলা ইমাম উনি কি ইস্তেহাজা, ইস্তেহাজা তো রোগটা, ওটা তো নামাজ পড়তে হবে, ওটাতে কি পড়তে হবে, হ্যাঁ। তো এই মুস্তাহাজার মহিলার পিছনে যারা পবিত্র মহিলা আছে, যাদের হায়েজ নেফাজ ইস্তেহাজা কিছুই নেই, তারা নামাজ পড়া কি সেটাও কি সেটা পড়বে না, সেটা কি রে পড়বে না, শুদ্ধ হবে না। কারণ হচ্ছে যে কি তার তোমার ওর মধ্যে নুকসানিয়ত আছে, আর ওর মধ্যে কোনো কি নাই, নুকসানিয়ত নাই। আর ইমাম যিনি হবেন তিনি নুকসান থেকে মুক্ত থাকবেন, ইমাম যিনি হবেন উনি কি নুকসান থেকে মুক্ত থাকবেন, এটা হচ্ছে মূল কথা। সেম ভাবে হুজুর এই তোমার ওয়ালাল কারি খালফাল ইমাম, উম্মি কারি উম্মির পিছনে পড়বে না। তোমার প্রশ্নের কথা আসতেছে, কালকে বলছে যে কারি উম্মির পিছনে নামাজ পড়বে না, অর্থাৎ একজন আলেম বা একজন কোরআন বা তেলাওয়াত জানে, সবগুলো জানে, এসে দেখতেছে একজন উম্মি ব্যক্তি কি পড়াচ্ছে, নামাজ পড়াচ্ছে, তখন তার উচিত হচ্ছে এমনি কি তার পিছনে ইক্তেদা না করা। তবে যদি এখানে উম্মি বলতে একদম যে কিছু জানে না, এমন যে এমনি উম্মি বলতে কিন্তু সে কেরাত তেরাত জানে, পড়তে জানে, মোটামুটি নামাজের সচরাচর যে বিধান এগুলো জানে, তাহলে তার পিছনে কারিয়ে এসে যদি ইক্তেদা করে নামাজ হয়ে যাবে, নামাজ কিরে হয়ে যাবে। তবে উচিত হচ্ছে কি ইক্তেদা না করা। কার মূল এখানে মূল উসুলটা ইল্লতটা কি জানো, অর্থাৎ দইফের পিছনে কবির ইক্তেদা হয়ে যাবে, দইফের পিছনে কবির, ইমামা না কবি হবে, মুক্তাদি কি হবে রে, দইফ হবে, তাই না? এখন তুমি উনি উম্মি তুমি কারি, তাহলে উনি দইফ তুমি কবি না, আবার উনি মুস্তাহাজা তুমি তহের, তারপরে উনি উনার সলসুল বলা আছে তুমি পরিপূর্ণ পবিত্র, তাহলে উনার থেকে তুমি কবি। এই জন্য দইফের পিছনে কবির কোন দইফ, কবি কখনো দইফকে অনুসরণ করে কোনো ক্ষেত্রে দুনিয়াবী বিষয়ে, তো নামাজের মধ্যে কেন অনুসরণ করে, কি বলছি বুঝছো? এই হচ্ছে মূল কারণ। এরপরে ওয়াল মুক্তাসি খালফাল উরিয়ান, খালফাল উরিয়ান যাদের পোশাক আছে তারা উলঙ্গ ব্যক্তির পিছনে নামাজ পড়বে না। এটাও একই কথা, কারণ ওর কাছে একটা সতর ডাকা তো ফরজ, আর যিনি নামাজ পড়াচ্ছেন ওনার উরিয়ান, পড়াইতে পারবে কখন, ইন্দাল ওজর, সবাই উলঙ্গ, এই তেরা নামাজ পড়াবে যে বসে বসে, কি বলছি বুঝছো? যদি অনেকজন থাকে ইমামত করতে পারবে। তবে এই জন্য বলা হচ্ছে ওয়ালাল মুক্তাসি খালফাল ইমাম, খালফাল উরিয়ান, উলঙ্গ অবস্থায় কেউ নামাজ পড়াচ্ছে বা সতর ডাকা নাই এমন কোন ব্যক্তি নামাজ পড়াচ্ছে, তোমার এই যে পরিপূর্ণ সতর পড়া আছে সেই ব্যক্তি তার পিছনে কি করবে না, নামাজ করবে না। বুঝতেছ? কারণ তার কাছে একটা গুরুত্বপূর্ণ রোকন শর্ত, সরি কিরে শর্ত না, শরীর পাক কাপড় পাক নামাজ সতর ডাকা হচ্ছে শর্ত, শর্ত হচ্ছে দাখিল উৎসাই, সরি খারিজ উৎসাই,
মা ইয়াকুমু আলাই শাই, বাহ্যিক বিষয়, তবে যেটার উপর কোনো একটা বিষয় কি করে ডিপেন্ড করে, যেমন উজু, এটা বাহ্যিক বিষয়, এটার উপর নামাজ কি করে ডিপেন্ড করে, এটা হচ্ছে শর্ত। আর রোকন বলা হয় দাখিল উসাই, মানে কোনো কাজের ভিতরের আমল, ভিতরের কাজ যেটা, এটাকে বলে রোকন। আসল তাহলে ওয়ালাল মুক্তাসি খলফাল উরিয়ান, কোনো মুক্তাসি কিসের পিছনে, উরিয়ানের পিছনে নামাজ পড়বে না, কাপড় পরিধানকারী ব্যক্তি তার পিছনে নামাজ পড়বে না, উলঙ্গ ব্যক্তি। ওয়াইয়াজুজু আইয়া উম্মাল মুতায়াম্মামুল মুতাওয়াদ্দিইনা ওয়াল মাসিহু আলাল খুফাইনিল গাসিলিনা ওয়া ইউসাল্লিল কায়িমু খলফাল কায়েদ ওয়ালা ইউসাল্লি আল্লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু খলফাল মুমিন ওয়া ইউসাল্লিল মুফতারিদ খলফাল মুতানাফফিল। দেখো ওয়ালা ইউসাল্লি বলা হচ্ছে ওয়াইয়াজুজু জায়েজ আইয়া উম্মাল মুতায়াম্মাম, আইয়া উম্মাল মুতায়াম্মামু মুতাওয়াদ্দিইনা ওয়াল মাসি আলাল খুফাইন, বলা হচ্ছে ওয়াজুজু জায়েজ আইয়া উম্মা ইমামতি করা আল মুতায়াম্মামু কেরে মুতায়াম্মিম, মুতায়াম্মিম তায়াম্মুমকারী ইমামতি করা, আল মুতাওয়াদ্দিন কাদের রে উযুকারীদের, মানে ইমাম মুতায়াম্মিম আর যারা মুক্তাদি তারা কি রে মুতাওয়াদ্দি উযুকারী, ওয়াল মাসি আলাল খুফাইন গাসিলিনা, আর মাসি আলাল খুফাইন গাসিলিন মানে যারা পা দ্রুত করছে তাদেরও কি করতে পারবে, ইমামত করতে পারবে। কারণ কি, এটা বাহ্যিকভাবে যদি নুকসান দেখা যায় কিন্তু এটা আসল নুকসান না, এটাও তো একটা তহারাত। তুমি তায়াম্মুম উনি করছেন যদি উনি পানি পাই নাই যে, তো উনার তো তহারাত আছে, ঠিক আছে না? আর আমাদের যারা উজু করছে উনাদেরও কি আছে, তহারাত আছে। পার্থক্য হচ্ছে তুমি পানি দিয়ে করছো, উনি পানি পান নাই এই জন্য তায়াম্মুম দিয়ে করছে, কিন্তু দোনোজনের তো তহারাত আছে, ঠিক আছে না? কেউ মাসা আলাল কুফাইন করলো তারটা হয়ে গেল, কেউ গোসল করলো ধৌত করলো তাহলে তারটা হলো, তাহলে এখানে তো কোনো নাফাকির কিছু না বা নুকসানের কিছু নেই, মূলত দোনোটা তহেরে আছে। এই জন্য এই কি বলে যে তোমার মুতায়াম্মিম মুতাওয়াদ্দির ইমামতি করতে পারবে, মাসে আলাল কুফাইন গাসেলের কি করতে পারবে, ইমামতি করতে পারবে। ক্লিয়ার হুজুররা? তাহলে ওয়ায়াজুজু আইয়া উম্মাল মুতায়াম্মামু মুতাওয়াদ্দিইনা ওয়াল মাসিউ আলাল কুফাইন। দেখো কারণ ওই বলছি যে এগুলো এখানে দেওয়া আছে, দেখো লিয়ান্নাল মাসহা তাহারাতুন কামিলাতুন, কেননা মাসা হচ্ছে কি রে, এটা তাহারাতে কামিলা, লা তাকিফু আলা জরুরা, ঠিক আছে, এটা কোনো বাধা দিবে না। ওয়া লিয়ান্নাল খাফফা মানিউন সারায়াতুল হাদাসি, এটা আরেকটা কথা বলতেছে। এরপর আসো ওয়া ইউসাল্লিল কায়িম খালফাল কায়েদ, ইউসাল্লিল কায়েম, কায়েম ব্যক্তি কি পড়বে, নামাজ পড়তে পারবে, নামাজ পড়বে। ওয়া ইউসাল্লিল কায়িম, কায়েম ব্যক্তি অর্থাৎ যে দাঁড়িয়ে পড়তে পারে এমন ব্যক্তি নামাজ পড়বে খলফাল কায়েদ, কিসের পিছনে, বসে নামাজ পড়াচ্ছে এমন ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারবে। হ্যাঁ এটা জায়েজ, এটা কি রে জায়েজ। হ্যাঁ তবে এখানে কথা বলা হয়েছে যে বসে পড়ে যদি উনি রুকু সেজদাগুলো যদি কি দিয়ে অর্থাৎ সেজদাটা যদি ইমা করে দেয়, কি করে দেয়, ইশারায় দেয়, তার পিছনে কি হবে না, জায়েজ হবে না। কার? কায়েম ব্যক্তি। এমনি যদি বসে পড়ে বাকিগুলো আপন অবস্থায় করে তাহলে কি জায়েজ। আসো ওয়ালা ইউসাল্লি এ বলা হচ্ছে আল্লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু খালফাল মুমিন, খালফাল মুমিন বলা হচ্ছে ওয়ালা ইউসাল্লি জায়েজ নেই, আল্লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, যে রুকু করতে পারে এবং কি করতে পারে, সিজদা করতে পারে, তার নামাজ জায়েজ নেই। কার পিছনে? খালফাল মুমিন, ইশারাকারীর পিছনে। কার পিছনে রে? ইশারাকারী যে নামাজ পড়তেছে তার পিছনে যে রুকু সিজদা করতে সক্ষম তার কি নেই, নামাজ জায়েজ নাই, ঠিক আছে, সে নামাজ পড়বে না তার পিছনে। ওয়ালা ইউসাল্লিল মুফতারিদ খালফাল মুতানাফফিল, এটা ইতিমধ্যে বলে ফেলছি। ওয়ালা ইউসাল্লিল মুফতারিদ, কোন মুফতারিদ ফরজ নামাজ আদায়কারী নামাজ পড়বে না খালফাল মুতানাফফিল, কার পিছনে রে? নফল আদায়কারীর পিছনে। এটা তো বুঝতেছো মর্যাদা, কোথায় ফরজ কোথায় নফল।
ওয়ালা ইউসাল্লিল আল্লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু খালফাল মুমিন ওয়ালা ইউসাল্লিল মুফতারিদু খালফাল মুতানাফফিল। মুফতারিদ মুতানাফফিলের পিছনে কি পড়বে না, নামাজ পড়বে না, কারণ তাদের দুইজনের দুইটা নামাজ এক ভিন্ন, ঠিক আছে না? একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে কি নফল। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে কখনো ইক্তেদা শুদ্ধ হবে না। ইক্তেদা শুদ্ধ হওয়ার জন্য দুটোটা সমপর্যায়ের হইতে হবে। কি হইতে হবে? সমপর্যায়ের। অন্যথায় তাদের ইক্তেদা কি হবে না, সূর্য হবে না। হ্যাঁ, তবে নফলকারী ফরজের পিছনে, হ্যাঁ, মুতানাফফিল মুফতারিদের পিছনে পারবে। যেমন তুমি একবার কি পড়ে ফেলছো, জোহরের নামাজ পড়ে ফেলছো, এখন তুমি দেখতে জামাত হচ্ছে, তুমি চাইলে আবার কি হতে পারবে, শরীক হতে পারবে। তখন তোমার জন্য ওটা নফল হবে, কারণ তোমার তো ফরজ আদায় হয়ে গেছে, ঠিক আছে? এটা শুধু দুই ওয়াক্তে কি বলে যে দুই ওয়াক্তে যায়, জোহর এবং এশা, ফজর, আসর, মাগরিব, এগুলোতে যায়। কারণ ফজরের পরে আর নফল নাই, এই জন্য তুমি ফজর ফরজ করে ফেলছো, আবার আমার নফলের সওয়াব হবে মনে করি ইমামের সাথে কি হবে না, যুক্ত হতে পারবে না। সেম ভাবে আসরের পরেও নফল নামাজ নাই, এটাও যুক্ত হতে পারবে না। আর 3 রাকাত কোনো নফল নামাজ নাই, এই জন্য মাগরিব হতে পারবে, বুঝছো? হ্যাঁ, তাহলে যুক্ত হতে পারবে কোথায়? জোহর এবং এশাতে নামাজ পড়ে ফেলার পর আবার যুক্ত হতে পারবে, তখন সে মুতানাফফিল। তো যার পিছনে পড়তেছে উনি তো মুফতারিজ, ঠিক আছে? তাহলে মুতানাফফিল কিন্তু মুফতারিদের পিছনে কি পড়তে পারে। আসো, ওয়ালা মান ইউসাল্লি ফারদান খালফা মান ইউসাল্লি ফারদান আখার। হ্যাঁ, এটা ফয়সাল পড়তেছে এক ফরজের নামাজ, ও পড়তেছে আরেক ফরজের নামাজ, এটা হবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে ইক্তেদা হওয়ার জন্য মূল কথা হচ্ছে একই নামাজ হইতে হবে, একই সময় থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন এক একজন এক এক নামাজ পড়লে তাহলে ইক্তেদা হওয়ার কোনো ইয়ে আছে? একটা জিনিসের মুনাসেবত কখন হবে? যখন মিল থাকবে। মিল থাকলে না সেটাকে আমরা ইক্তেদা বলবো, মিলে না ইক্তেদা কিসে রাখবে। এই জন্য ওয়ালা মান ইউসাল্লি ফারদান খালফা মান ইউসাল্লি ফারদান আখার, ঠিক আছে? যে কেউ ওয়ালা ওই ব্যক্তির পিছনে নামাজ পড়বে না, যে মান ইউসাল্লি ফারদান, যে ব্যক্তি কোনো একটি ফরজ নামাজ আদায় করে, খালফা তার পিছনে মান ইউসাল্লি ফারদান আখার, যে অন্য একটি ফরজ নামাজ আদায় করছে, যে অন্য একটি ফরজ নামাজ আদায় করে তার পিছনে অন্য আরেকজন ফরজ নামাজ আদায়কারীর কি হবে না, ইক্তেদা শুদ্ধ হবে না। বুঝছো এটা? মানে দুইজন দুইটা ফরজ নামাজ পড়তেছে, এজন্য ও এটা বলতেছে তো এখানে ওয়াইসাল্লিল মুতানাফফিল খালফাল মুফতারিজ। তবে ফরজ আদায়কারীর পিছনে মুফতারিজ কি করতে পারবে? নামাজ মুতানাফফিল করতে পারবে। যিনি পড়াচ্ছেন তিনি ফরজে পড়তেছেন, তো পিছনে কেউ যদি নফল আদায়কারী থাকে এটা করতে পারবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মসজিদে নববী একজন ব্যক্তি আসলো নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য, তো সবাই সাহাবীরা নামাজ পড়ে ফেলছে। এখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কে আছে যে তাকে সঙ্গ দিবে? তখন একজন সাহাবী এসে ওনাকে কি জামাতের সবটা পাওয়ার জন্য আর কি, তাহলে একজন সাহাবী উনি তো নামাজ পড়ে ফেলছেন, তাহলে উনি কিন্তু মুতানাফফিল এখন, আর যে পড়তেছেন ও তো মুফতারিজ, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে ওয়ায়ুসাল্লিল মুতানাফফিল, নফল আদায়কারী নামাজ পড়তে পারবে, খালফাল মুফতারিদ কার পিছনে? ফরজ আদায়কারীর পিছনে। আসো, ওয়ামান ইক্তাদা বিইমামিন সুম্মা আলাইহি আন্নাহু আলা গায়রি তাহারাতিন আ'আদা সালাত। এটা কালকে বলছি যে কেউ নামাজ পড়ে ফেলছে, এরপরে তার মধ্যে প্রকাশ পেল যে সে যে নামাজ পড়ছে এটা কি গায়রে তাহের অবস্থায়, ওযুহীন অবস্থায়, তখন কি করবে? নামাজ আদা করবে। বলো কি বলতেছো? তো এবার তুসে বলো নামাজ ওয়ামান ইক্তাদা বিইমামিন, কোন ব্যক্তি যদি কি কোন ইমামের ইক্তেদা করে, সুম্মা আলিমা, এরপর জানতে পারলো, আন্নাহু আলা গায়রি তাহারাতিন, যে সে তো কি রে গায়রে তাহারাতের উপর, অর্থাৎ অপবিত্র অবস্থায় ছিল, ঠিক আছে? তাহলে কি করবে? আ'আদা সালাতা, কি করবে রে? নামাজ আদা করে দিবে। তাহলে কেউ যদি ইমামের ইক্তেদা করে, এখন সে মুক্তাদি জানুক ইমাম জানুক, ইমাম জানলে তো ইমামও আদা করে দিবে। আর যদি মুক্তাদি জানে যে না আমি ইমামের সাথে যুক্ত হয়েছে কিন্তু আমি কি ছিলাম? অপবিত্র ছিলাম, তাহলে ও নিজের নামাজ নিজে কি করে দিবে? আদা করে
দিবে, এটা হচ্ছে কথা। সুম্মা আলিমা আন্নাহু আলা গায়রি তাহারাতিন, তাহলে কি করবে? আদা সালাত, সে নামাজ আদা করবে। ওয়ায়ুকরাউ লিল মুসাল্লি আন ইয়াবআসা বিসাউবিহি আন ইয়াবআসা বিসাউবিহি আও বিজাসাদিহি ওয়ালা ইউকাল্লিবাল হাসা ইল্লা আন লা ইউমকিনাহু সুজুদ আলাইহি ফায়ুওয়াসসিউহু মাররাতান ওয়াহিদা। দেখো আমরা অনেকে কাপড় টানাটানি করে না, ঠিক আছে, হ্যাঁ এটা করা যাবে না। মানে নামাজ এটা আবাস মানে হচ্ছে কাপড় নিয়ে খেলা করা, কাপড় দেখা, টানো টানো, মানে সবকিছু যেগুলো সচরাচর নামাজের আমল না, নামাজের বাইরের আমল, ঠিক আছে, এমন কাজ করা। তাহলে ওয়ায়ুকরাউ মাকরুহ হবে লিল মুসাল্লি, কিসের জন্য? মুসাল্লির জন্য। আইয়া আবাসা বিসাউবিহি আও বিজাসাদিহি, তার কাপড় অথবা তার শরীরে কোনো অংশ নিয়ে খেলাধুলা করা। কি করা রে? খেলাধুলা করা মানে এখানে অর্থাৎ শরীরের কোনো অঙ্গ একবার এখানে বার, তুমি নামাজ পড়তেছো এখানে দেখতেছো ইল্লে সর ইল্লে মানে নকশর ইয়াসর, অনেকে দেখে না, এগুলা আর কি, এগুলাকে বলে আবাস। মানে আবাস মানে অনর্থক কাজ, মূলত হচ্ছে আবাস মানে কি রে? অনর্থক কাজ, মানে যেগুলা নামাজের কি নয়, অন্তর্ভুক্ত নয়, এখানে বলা হচ্ছে। আল আবাস হুয়া কুল্লু লাআবিন, এমন প্রত্যেক খেলা লা লাজ্জাতা ফি, যেটার কোনো কি না লাজ্জাত নাই। ফাআম্মাল লাযী ফীহি লাজ্জাতু ফাহুয়া লাআবুন ওয়া কুল্লু আমালিন মুফিদুন লা বাসা বিহি ফি সালাত। প্রত্যেক উপকারী কাজ হলে এটার মধ্যে কোনো কি না সমস্যা নেই। দেখো কি সেটা উপকারী কাজ কি? তুমি নামাজ পড়তেছো, হঠাৎ এসে একটা পাথর পড়লো, তাহলে তুমি ওখান থেকে কি সেজদা দিতে কষ্ট হচ্ছে, তাহলে এটা সরাই ফেলবে, এরকম গুলা কি করতে সমস্যা নেই। বা কোনো একটা ছেলে এসে তোমার সেজদার জায়গায় বসে আছে, তাহলে তুমি এক হাত দিয়ে তাকে সরিয়ে দেওয়া, এগুলো হচ্ছে উপকারী কাজ, এগুলো করতে পারবে। কিন্তু অন্য অন্য আবশ কাজ করা যাবে না, কাপড় নিয়ে হোক শরীর নিয়ে হোক। ওয়ালা ইউকাল্লিবুল হাসা, পাথরও ছড়াবে না, পাথরও কি করবে না? সরাবে না। ইল্লা আল্লাহ ইউমকিনহু সুজুদ আলাইহি, যদি সেজদা করা কি না হয় রে, সক্ষম না হয়, তখন কি পারবে, ইস্তেসনা করে দিচ্ছে। এমনি পাথর একটা আছে আছে, তাহলে তুমি ওগুলা নিয়ে সরাতে গেলে তো, কিন্তু তুমি সেজদা করতে পারতেছো। পাথর মানে অনেক সময় বালি টালি এগুলো ছোটখাটো এইসব বিষয়ে মানে এলতেফাত করবে না, যাতে খুশু খুদু কি না হয়, নষ্ট না হয় আর কি। এটা মানে এটা এক হাত দিয়ে নিতে পারবে, এক হাত দিয়ে নিতে পারবে না, এটা হলে তো আমলে করছি যাতে না হয়। এক হাত দিয়ে অনেক বাচ্চাদেরকে সরাচ্ছে না, বাচ্চাদেরকে সরাচ্ছে না, এক হাত দিয়ে কিছু চলে আসলে ওকে সরাচ্ছে না, এক হাত দিয়ে করতে বলছে, যাতে দুই হাত কোনোভাবে ইউজ না করে। আবার এটা লাগানোর জন্য অনেক তাল করতেছে, এরকম হলে সমস্যা, যাতে মানে একবারে নিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হচ্ছে। আর এটা আছে বাহারে শরীয়তে আছে, মাসালা ভেঙে যাবে যে, কোথায় পারছে পুঁজি তুললে নামাজ ভেঙে যাবে যে। না এমনি তো বলতে, এটা তো বলতেছে, এটা তো এমনি অন্য অন্য প্রয়োজন না থাকলে তো এটা না, মানে তোমার প্রয়োজন যদি না থাকে তো এটা আমাদের করার প্রয়োজন না। এমনি তো সাধারণত যে সকল কাজ, এক কথায় নামাজের বাইরের আবশ কাজগুলা কাপড় নিয়ে করা, মানে এখানে যদি টুপি নিয়েও আমি লাগাতে করি, আবার এটা একটা অনর্থক কাজ, তবে এটা না করা উত্তম। এমনি যদি নিয়ে লাগিয়ে দেওয়া যায় নামাজ ভাঙবে না, সমস্যা নাই আছে। ওয়ালা ইউকাল্লিবুল হাসা, ওয়ালা ইউকাল্লিবুল হাসা, পাথরকে ছড়াবে না। ইল্লা, তবে সরিয়ে দিবে আল্লাহ ইউমকিনহু সুজুদ আলাইহি, যদি সেটার উপর সে সিজদা করতে কি না হয়, সক্ষম না হয়। ফায়ুসাউবিহি মাররাতান ওয়াহিদা, একবারে করে ফেলতে হবে। আমি টুফির ক্ষেত্রে এটা বলতেছি, ফায়ুসাউবিহি মাররাতান ওয়াহিদা, একবারের মধ্যে সেটা সোজা করে ফেলতে হবে। ওয়ালা ইয়াতাখাসসারু, কি রে? ওয়ালা ইয়াতাখাসসারু, ওই বলছি না এগুলা খুশু সালাত নষ্ট হয়, হাদিসে আছে। বলা হচ্ছে আন্নাহু আলাইহিস সালাম রাআ রাজুলান ইয়াবাসু বিলিহিয়াতিহি ফিস সালাত, একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে নিয়ে এরকম করতেছে, খেলতেছে।
তো আল্লাহ রাসূল বলেন ফাকালা লাউ খাশা কলবুহু লা খাশাআত জাওয়ারিহু, ইতের কলব যদি খুশু থাকতো তাহলে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কি খুশু থাকতো। তার মানে ওর মূলত কলবে খুশু না, এই জন্য শরীরের অঙ্গগুলো কি খেলা করতেছে, বুঝছো? এ দেখছো, বলছি যেটা তরকুহু আফজল, পাথরটা ছেড়ে দেওয়া আফজল, এভাবে অন্যান্য গুলো ছেড়ে দেওয়া আফজল। তবে ও আকরাবু ইলাল খুশু, এটা খুশুর দিকে কি আক্রম, কারণ তুমি এগুলো সরাইতে গেলে ওর দিকে মনোযোগ যাবে, ওটার দিকে তুমি একটু ইলতেফাত করতেছো, মন দিচ্ছ। এজন্য আবার অনেকে মোবাইল বাজলে বন্ধই করেন, ইতের ওই মাকরুহটা কাটানোর জন্য সবাইকে কষ্ট দিচ্ছে, এটা উচিত না। মোবাইল যদি বাজে, যদি এক হাত দিয়ে পারে এটা বন্ধ করে দিতে হবে, কারণ মোবাইল রিংটোন একটা কম 1-1.5 মিনিট বাজে, সবার ডিস্টার্ব হচ্ছে। তো তোমার একটা হালকা মাকরুহ থেকে বাঁচার জন্য সবার ডিস্টার্ব, ওটা আরো মারাত্মক। কিন্তু হ্যাঁ দেখে খাটে আমলে কসির হয়ে গেছে। এটা হচ্ছে মানে পকেটে থাকলেও তুমি কি একটা ওই অনুভূত করে কোনোভাবে এটা বন্ধ করে, যাতে মানুষের হারজে না হয়। এটা আমি দেখছি অনেক কি আরবরা, তুমি তো এটা বলতেছো, আরবরা কি করে যে, আরবরা কল আসলে বলে যে আনাফিস সালাত, একবারে কাটে যায়। সত্যি বলতেছি, হুজুররা দেখছে যে বলতেছে যে আনাফিস সালাত বলে, ওদের অন্যরা বলে কি রে, আনাফিস সালাত বলে। নিজের কি ভালেরা, এমনি তো নামাজে কথা বলার কোনো সুযোগ নাই, কথা বলার হাদিস গুলো আছে প্রথম সময়, তাও এটা সাহাবায়ে কেরাম নিজেরা বলছে, কুন্না নাতাহাদ্দাসু ফিস সালাত কবলে, আমরা আগে নামাজ কথা বলতাম, নামাজে অনেক কিছু করতো প্রথম সময়, এগুলাতে বর্ণনা আছে, ওগুলা তো না আছে, মনসুখ হয়ে গেছে। নামাজের ভিতরে ইশারা করা যায়, কিসের দিকে ইশারা করবে? কেউ এসে জিজ্ঞেস করছে কয় জায়গাতে এসে, না এগুলো প্রয়োজন, এগুলো মূল কথা খুশু বিঘ্ন তো হ্যাঁ এমন কাজ করা দরকার। ইটার তো কয় জায়গা দুই ফুসর কলম পরে না কথা, ওয়া যেতে ফুসর কলম পরের কথা, এতে যেতে নামাজ শেষ হবিতে না, বুঝেন না, কয় রাকাত বাদ দি আর মানুষ বুক কেউ ফুসর লই না। ধরো দেখো ওয়ালা ইয়াতাখাসসারু ওয়ালা ইউসদিলু সাওবাহু, দেখো ইয়াতাখাসসার মানে হচ্ছে ওয়ালা, হ্যাঁ অর্থাৎ ওই কি বলে যে আঙ্গুল ফুটানো, কি ফুটানো রে, হ্যাঁ আঙ্গুল ফুটানো, এটা মাকরু তাহারিমিয়া বলেছেন কেউ, ঠিক আছে। ওয়ালা ইউফারকিউ আসাবিয়াহু, তার আঙ্গুলগুলা ফুটাবে না, এখানে বলা হচ্ছে ইউমিদ্দাহা, এগুলাকে টানা হাত্তা তাসাউয়াতা, যাতে কি হয় আওয়াজ হয়, সৌত হয় আর কি, ফুটার একটা আওয়াজ হয় না রে, এটা আর কি। এটা আর কি, হ্যাঁ লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী আহাব্বু লাকা মা আহাব্বু লিনাফসি লা তাফারকা আসাবিয়াকা ওয়া আনতা তুসাল্লি, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তুমি নামাজ পড়তেছো এই অবস্থায় তোমরা তোমার আঙ্গুলকে কি লম্বা করবে না, অর্থাৎ ফুটাবে না। কি বলছে বুঝছো হুজুর? হ্যাঁ, এরপর হচ্ছে ওয়ালা ইয়াতাখাসসারু, এখন ইয়াতাখাসসার মানে লা ইয়াদাহু আলা খাসিরাতিহি, অর্থাৎ এর মধ্যে ইউসাব্বিকু আছে, ওরে ইউসাব্বিকু মানে হচ্ছে কি, আরে আল্লাহ, ওয়ালা ইউসাব্বিকু এরকম করবে না, তাসবিক করা, তাসবিক মানে এরকম করে বসা, মানে নামাজের মধ্যে এক হাতের মধ্যে আরেক হাত কি প্রবেশ করিয়ে দেওয়া, এটাকে বলে কি তাসবিক। এমনি মসজিদে এসে তাসবিক করে বসা মাকরু, মসজিদে যখন আসবে, মসজিদে এসে আমরা অনেকে সময় এমনি করে বসে থাকি, আসলে এটা মাকরু, ঠিক আছে। এমনি তাসবিক জায়েজ,
করতে পারবে, কিন্তু মসজিদে এসে এরকম তাসবিহ করা এটা মাকরুহ, আর নামাজের মধ্যেও তো মাকরুহ। এটা আমাদের ইয়াহুদ, আর এটার মধ্যে একটা অহংকারী ভাব আছে। আর আছে এরপরে ইয়াতাকাসসারু, অর্থাৎ সে কি করবে না, হাতকে খাসিরের মধ্যে রাখবে না, ফাঁসায় রাখবে না, ফাঁসায়। কি বলছে বুঝছো কেন? অর্থাৎ এগুলো আমলুল ইয়াহুদ, ইহুদিদের আমল। কিসের আমল রে? ইয়াহুদিদের আমল। আরেকটা হচ্ছে ওয়ালা ইউসদিলু সাওবাহু, কাপড়কে সদল করবে না। সদল মানে কোনো ঝুলিয়ে দিবে না, মাথায় একটা গোমটা দেয় না, গোমটা দিয়ে নিচে ঝুলিয়ে দেয় না, এটা মাকরুহ। এটা কি রে? মাকরুহ, সদল। এটা দিয়ে গোড়ায় দিতে হবে, যে সদল মানে ঝুলাই দিতে পারবে না। কি বলছে বুঝছো? আবার অনেক এই কি বলে যে আরেকটা যেটা কাঁধের উপর দিয়ে ঝুলাই, এটাও বোটে দেওয়া উত্তম। এটাও কি নামাজ যখন পড়বে তখন এরকম করে বোটাই দিবে অথবা রেখে দিবে। তবে ওটা পুরোপুরি সদলের সংজ্ঞায় পড়ে না। সদলের জন্য বলা হচ্ছে মাথার থেকে দেওয়া। কিসের থেকে দেওয়া? মাথা থেকে। আমি পড়ে শুনে তোমাদেরকে কোথায় কোথায় চলে যাবে। এখানেও অতিরিক্ত ব্যাখ্যা তো মানি ভারতের আলাদা। হ্যাঁ, এটাতে এখানে আমরা যেটা হেদায়েতে পড়ছি, এটা হচ্ছে যে কি মাথার উপর থেকে। কিসের থেকে? মাথার উপর থেকে কোনো কাপড়কে এভাবে ঝুলিয়ে দেওয়া। হ্যাঁ, এবার মাথার উপরে থাকবে, আবার দুই পার্শ্ব থাকবে। পাশে কি থাকবে? দুই পার্শ্ব ঝুলবে। এটা ইহুদিদের আলামত। এটা কাদের আলামত? আল্লাহ রাসূল তো বলেছেন লা তুসাব্বিহু বিকওমিন, তোমরা কোনো কওমের অন্য কোনো কওমের সাথে কি রাখবে না, সাদৃশ্য রাখবে না। এই জন্য সদল করবে না। এটাকে কি বলে বলো? সদলুস সৌব। সদলুস সৌব, কাপড়কে ঝুলিয়ে রাখা, এটা মাকরুহ। আসো এরপরে হচ্ছে যে কি, কোথায় হুজুর? ওয়ালা ইয়াকিসু শারাহু, ওয়ালা ইয়াকিসু, ও এখানে দিছে তো ওয়া হুয়া আন ইয়ালকিয়াহু মিন রাসিহি ইলা কদামাইহি আও ইয়াদাউর রিদা আলা কাতিফাই। ঠিক আছে, দুইটাই বলছে। আমি বলতে যে ওটা আছে যে মাথা থেকে পায়ের দিকে অর্থাৎ নিচের দিকে কোনো কিছুকে কি ঝুলিয়ে দেওয়া, আও ইয়াদাউর রিদা আলা কাতিফাই, দুই কাঁধের উপর কোনো চাদর কোনো কাপড় রাখা। এটাও আমাদের আলেমরা রাখে না। এটা নামাজের বাইরে রাখতে পারবে, কিন্তু নামাজের মধ্যে রাখলে এটাকে ভোটে দিতে হবে অথবা রেখে দেওয়া উত্তম। বলছি বুঝছো? এরপরে কি আছে? বলা ইয়াকিসু শারাহু, বলা ইয়াকিসু শারাহু, ইয়াকুফু সাওবাহু, এটা তো পরে। হ্যাঁ, এরপরে কি আছে? ঠিক আছে, তো এটা আমার এখানে পরে দিছে। ইয়াকুফু, ইয়াকুফু সাওবাহু, কাপড় টানবে না। ওয়ালা ইয়াকুফু, হ্যাঁ, সাওবাহু, এটা বলতেছে আর কি। দেখো ওয়ালা ইয়াকুফু সাওবাহু, অর্থাৎ কি বলে যে এখানে বলা হচ্ছে সেটা আই ইয়ারফাউহু মিন বাইনি ইয়াদাইহি আও মিন খালফিহি ইযা আরাদা সুজুদ। قال উমিরতু আন আসজুদ আলা সাবাতিন লা আকুফু সাওবান ওয়ালা আকুসু শারা। আচ্ছা, এখানে মূল হচ্ছে মানে ওয়ালা ইয়াকুফু সাওবাহু, যা ওয়ালা ইয়াকুফু, সে মানে কাফা ইয়াকুফু মানে তো এমনি বাধা দেওয়া, তাই না? কাফা ইয়াকুফু, সে ওয়ালা ইয়াকুফু সাওবাহু। আচ্ছা, এটা এখানে বলা হচ্ছে অর্থাৎ যখন সে সেজদা দিবে, সেজদা দেওয়ার সময় তার সামনে অথবা পিছনে কোনো একটা কাপড় দিয়ে সেজদা না দেওয়া, কাপড় দিয়ে বাধা না দেওয়া, কাপড় দিয়ে কি না দেওয়া, বাধা না দেওয়া।
এটা এমনি আমরা যেগুলো যাই নামাজ এগুলো এটা মাসালাটা আরেকদিন আলোচনা হয়েছে, যাই নামাজ বা অন্যান্যগুলোতে এগুলো কোনো সমস্যা নেই, এগুলো দিতে পারে। এমনি মানে এক্সট্রাভাবে আলাদা দিয়ে কি করা ইয়াদা এটা করবে না। তারপরে ওয়ালা ইয়া কিছু শাহরাহু, ওয়ালা ইয়া কিছু শাহরাহু, হ্যাঁ, অর্থাৎ কি বলে যে চুলগুলাকে কি করবে না, একত্রিত করবে না, চুলগুলাকে একত্রিত করবে না, অর্থাৎ অথবা চুল নিয়ে মানে হ্যাঁ 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 চুলগুলাকে একত্রিত করে বেঁধে রাখা এরকম করবে না কে, পুরুষ ব্যক্তি। তাহলে এখানে কয়েকটা বিষয় আমাদেরকে নিষিদ্ধ কাজ, যে সদলে সৌক করবে না, ইয়াকুসু শাহরা করবে না। তারপর অর্থাৎ ইয়াকুসু শাহর মানে ওয়াইয়াজ মাআহু, অর্থাৎ কি করা, চুলকে কি করা, জামা করে ফেলা, ওয়া আকুদাহু ফি মুআক্কারি রাসিহি, এবং জমা করে পিছনের দিকে দিয়ে দেওয়া মেয়েদের মতো করে, ওয়া মাকরুহ। এই কি বলছি বুঝছো, চুলগুলোকে জমা করে বেঁধে কি কোদা পিছনে দিয়ে দেওয়া, এটা মাকরুহ। তো বলা হচ্ছে ইদা তাওয়ালা আহাদুকুম শা'রাহু ফালিয়ারসিলহু লিয়াসজুদাহু মাআহু। ও দেখো, তাহলে মূল কথা হচ্ছে এখানে সে তার চুলকে বাঁধবে না, চুলকে কি বাঁধবে না, পুরুষ মেয়ে না বেটা, মেয়েদের চুলকে বাঁধা তো আরো উত্তম, ভিতরের চুল দেখা যাবে অত। ওয়ালা ইয়াকুফু সাওবা, ঠিক আছে, হয়েছে এতটুকু পর্যন্ত থাক আজকে। ইনশাআল্লাহ কালকে ওয়ালা ইয়ালতাফিতু থেকে শুরু হবে। আচ্ছা আমি বলি, আমি একদিন কালকে একটু আজকে হয়তো একটু ঢাকা যেতে পারি বুঝছো, যদি যাই তোমাদেরকে গ্রুপে জানাবো, কালকে একটু বন্ধ থাকবে। এই আমার ভাই একটা আসতেছে তো বলছিল যাওয়ার জন্য, নিজ ভাই না এটা তো আর কি, এটা তো ভাই তো বলছিল, তারপরেও আবার রাত করতে পারে, এই জন্য যদি যাই আমি তোমাদেরকে জানাই দেবো গ্রুপে। তুমি আসো না গ্রুপে, বলো। এই মাসার মধ্যে ফাইন তাকাদ্দামু জাযা ক্বালা উমর ইবনে আব্দুল আজিজ লাউ জাআত কুল্লু উম্মাতিন বিজানায়াতিহা ওয়া জিনা বিআবি মুহাম্মাদিন লা গালাবনাহুম ইয়ানি আল হাজ্জাজ। কেন বলা হচ্ছে ওইটা ইয়ার কথা বলতেছে আর কি, উমর ইবনে আব্দুল আজিজের কথা বলতেছে। ধরো হাজ্জাজ বিন ইউসুফ আজকে এসে ওদের, তুমি ছিল না তখন, সে আফসাকুন নাস ছিল, হ্যাঁ, তো এখন তার সম্পর্কে উমর ইবনে আব্দুল আজিজ একটা কথা বলছে, লাউ জাআত কুল্লু উম্মাতিন বিজানায়াতিহা, যদি প্রত্যেক উম্মত তাদের গুনাহ নিয়ে আসে, ওয়া জিনা বিআমি মুহাম্মাদিন, আর আমি যদি ওই মুহাম্মদ বিন হাজ্জাজের গুনাহ নিয়ে আসি, লাগালাবনাহু, তাহলে আমি তাদের উপর গালেবি মানে গালেব হব, বিজয়ী হব। তার মানে ইয়ানি হাজ্জাজের গুনাহ তাদের উপর বেশি হবে। খত্তর ফাসিক ছিল, এটা বুঝাচ্ছে আর কি। অন্যান্য উম্মতরা যদি তাদের গুনাহকে জানায়াত অপরাধ নিয়ে হাজির হয়, আর আমি হাজ্জাজ বিন ইউসুফের অপরাধ নিয়ে হাজির হয়, তখন আমি তাদের উপর গালেব হব। তার মানে আমি মানি ওই আমার হাজ্জাজ বিন ইউসুফ এর জানায়াতটা অপরাধটা তাদের উপর গালেব হবে। কি বলছি বুঝছো, এত বড় ফাসিক ছিল। তুমি কাবাগর আক্রমণ করছে, প্রায় বড় বড় যারা সাহাবী, বড় বড় জান্নাতের সুসংবাদপত্র যাবে, সাঈদ ইবনে মুসাইব, বড় বড় তাহাবীদেরকে কি নির্মমভাবে হত্যা করছে, এমনি মারে না, নির্মমভাবে মারছে, মানে কেবারে সাহাবীদেরকে। তুমি চিন্তা করো, এই জান্নাতের এখানে দুইজন সাঈদ ইবনে জুবাইরও ছিল, বড় বড়, হ্যাঁ অনেক ছিল, বড় বড় সাহাবীদেরকে কতল করেছে। কি বলছি বুঝছো, তাহাবীদেরকে কতল করেছে। এই জালে মক্কা শরীফ আক্রমণ করেছে, কাবাগরের গিলাফ জালি দিয়েছিল, সেভাবে বিভিন্ন অনেক খারাপ কাজ করছে। আমরা একটা জিনিস জানো যে হাজ্জাজ বিন ইউসুফ নোক্তা দেয়া আছে, এটা ভুল তথ্য, এমনি প্রচার হয়ে গেছে। হ্যাঁ, জামাত সর্বনিম্ন 2 জন আর কি। ওয়ালাউ সাল্লা মাহু সাবিয়ুন ইয়াকিলু সালাতা কানাত জামাতুন হাত্তা লাউ হালাফা লা ইউসাল্লি বিজামাতিন উম্মিন সাবিয়ান ইয়াকিলু হানিসা কাযা ফিল ফাতওয়া।
লাউ সাল্লা মাআহু সাবিয়্যুন ইয়াকিলুস সালাত, তবে নামাজ বুঝে। কানাত জামাতুন হাত্তা লাউ খালাফা লা ইউসাল্লি বিজামাতিন ওয়া উম্মি সাবিয়্যান। সরি, এটা আরেকটা, এটা বলা হচ্ছে হাত্তা লাউ খালাফা লা ইউসাল্লি বিজামাতিন, হ্যাঁ, ওয়া আম্মা বিসাবিয়ান ইয়াকিলু হানিসা। ঠিক আছে, বলা হচ্ছে কোনো ব্যক্তি ওদের আকল্লিল জামাত দুইজন, এখন একজনের নামাজ পড়াচ্ছে, তার পিছনে যে আছে সবই, তবে নামাজ সম্পর্কে কি বুঝে, করিবুল বুলুগার কি, তো বলা হচ্ছে তার জামাতটা হয়ে যাবে। বলা হচ্ছে হাত্তা লাউ হালাফা, ওই ব্যক্তি যে নামাজ পড়াচ্ছে সে যদি হলফ করে যে সে কি জামাতে নামাজ পড়বে না, ও আম্মা সাবিয়ান, তবে একজন কি সবির কি করলো, ইমামতি করলো, কোন সবই ইয়াকিল, যে নামাজ সম্পর্কে বুঝে, হানিসা, বুঝছো না, কারণ ওকে দিয়ে জামাত শুদ্ধ হয় যে, তাহলে ও শপথ করছে জামাত পড়বে না, এখন এমন একজনই ইমামতি করতেছে কি যে নামাজ সম্পর্কে বুঝে, এমনি সবই, তবে নামাজ সম্পর্কে বুঝে, তাহলে কি হয়ে যাবে, সম্পর্ক ভঙ্গকারী হয়ে যাবে। বুঝতে না, এমনি কোন একজন উমাইয়া খলিফার নেতৃত্বে ছিল যেটা, নুক্তা না থাকলেও নুক্তাটা ওদের জন্য ছিল না, যে মানে আরবদের জন্য, আর ওরা নুক্তা ছাড়া পড়তে পারতেন, কোনটা বা হবে এটা, ওরা এটাকে বায়ে বলতে। বুঝতে পারছি, হ্যাঁ, ওনারা নুক্তা ছাড়া বুঝতেন না এটা আর কি, আসলে আরবদের এমনি এলোমেরিয়া, তুমি দেখো না ওরা যেভাবে নসব নামা মনে রাখে, এখানে আমি পরীক্ষার জন্য নাম বিভিন্ন ইমামদের জীবনী লিখতে হয়েছে, আল্লাহ এটা নসব শিখি যাতে ভুলি যাবে কি, একজনের নসব শিখিতে ভুলি যাই, 2-4 বার পরেও যায়, 5 বার পরেও যায়, নসব উগলু একজন ইমাম ইবেও ভুলি যাই, কটে যাইতাম সব, তো এই 6-13 মানি নসব কেন এটার বাফিতে ইমাম অকল কেন হাদিস যারা লিখতেছে সিন্ধে বুঝতে লাগলো না, উনি বেশি নসব জানতেন, হ্যাঁ উনি বেশি নসব জানতেন। না, ওরা মূলত হচ্ছে যে এই ছিল প্রথম যে যখন সাহাবায়ে কেরাম, তো আসলে এলমটা এটা আল্লাহর একটা হিকমত, যদি সাহাবায়ে কেরামরা যদি বিভিন্ন জায়গায় না ছড়াতেন, এলমটা যদি বিভিন্ন জায়গায় না যাইতো, তাহলে ইসলামকে এত বিস্তৃত হইতো না। বিভিন্ন জায়গায় আলেমরা দেখে উনি সমাধান দিচ্ছে, তখন মানুষ ওনার দিকে আস্তে আস্তে ঝুঁকতেছে, ইসলাম গ্রহণ করতেছে, আমল করতে, এভাবে ইসলামটা আসলে ছড়ানো হয়েছে এভাবে, এটা একটা হিকমত আল্লাহ রসুলের। তারপরেও মূল কথা হচ্ছে যে ধরো যার যে বিষয় সেটাকে একটু গুরুত্ব কম দেয়, কি বলছি বুঝছো, অর্থাৎ কি বলে যে এটা বলতে যাচ্ছি, মানে ওই ওদের কাছে সবকিছু ওরা পাইছে তো প্রথমে, এ কারণে ওনারা একটু গুরুত্ব কম দিয়েছেন। আবার যে প্রথমে ছিল না এমন না, কিন্তু বড় বড় আলেমরা কিন্তু তখন মদিনায় কি করতেন, হাদিস সংগ্রহের জন্য সফর করতেন, মদিনা শরীফের মধ্যে ছিল, মানে ওরা লেখার দিকে কম আগাইছে, কত হচ্ছে এটা, অনেকে আছে লেখার দিকে আগানো, এলম থাকা, আরেকটা হচ্ছে লেখা বেশ কম আছে না, মানে এটার এই ক্ষেত্রে কাজ করছে বেশি অনারবের, মানে খোরাসানের লোকেরা, এটা বেশি, মানে খোরাসানটা হচ্ছে এমন একটা জায়গা, খোরাসান, বাগদাদ, এই জায়গাগুলো আসলে মানে পবিত্র ভূমি, শত বড় বড় ইমাম আসছে এখান থেকে, আকাইদের বলো, ফিকার বলো, তোমার হাদিসের বলো, সবার এখান থেকে খোরাসান এই অঞ্চলটাতে, কি বলছো বুঝছো এটা, তো এটা হচ্ছে যে কি কারণ সৎসঙ্গে স্বর্গবাস বলে, যেরকম সবাই বড় বড় আলে, এখন যারা উঠতেছে ওনারাও বড় বড় হয়েছে না হলে প্রায় 86 ইমামরা প্রায় ওই অঞ্চলে, সিজিস্তান, খোরাসান, এই জায়গাগুলাতে। ইমাম মাহাদিও তো আসবে খোরাসানের দিক থেকে আসবে ইমাম মাহাদি কাফেলা।
ঠিক আছে, তো তোমাদের ক্লাস কখন? 2 তারিখ থেকে।